সকাল হয়ে গেছে। সো এই হলো আমার আজকের আউটফিট। বৃষ্টি রে বাবা, রোদের মধ্যে বৃষ্টি। ভালোই রোদ ছিল, স্নান দিয়ে বেরিয়ে দেখছি এরকম পুরো ভাসিয়ে দিয়েছে বৃষ্টিতে। ওয়াও কি সুন্দর করেছে এটা। তোর ভিআইপি পাশে কুছ তো কামায়া। পুরো পুজোতে এটা কিন্তু আমাকে অনেক হেল্প করবে। আন্টি আমার চশমাটা ছিনিয়ে নিয়ে পরে নিল। আজকে মা খাবে আমার হাতের চা। Hi everyone, it's me Isha and welcome back to my channel and welcome to another vlog. So ফার্স্টেই জানাই সবাইকে শুভ পঞ্চমী। সবার পুজো তো অনেক দিন আগে থেকেই স্টার্ট হয়ে গেছে, মানে মহালয়ার পরের দিন থেকে স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমার পুজো আজ থেকে স্টার্ট হয়েছে। কারণ আজ থেকে আমি ঘুরতে বেরোবো অ্যান্ড প্যান্ডেল হপিং আরও অনেক কিছু, যেটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। সেটার জন্য কিন্তু পুরো ব্লগ দেখো। ঘুম দিয়ে উঠে পড়েছি, এখন আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে যাবো আমি একটা টেলারের কাছে। রেডি হয়েছিলাম বাইরে যাব বলে, আমার একটু কাজ ছিল। আর এই অবস্থা, বৃষ্টি অবস্থা, বাবা ভিজে গেছিস পুরো একদম। বৃষ্টি রে বাবা, রোদের মধ্যে বৃষ্টি। এরকম ওয়েদারে যদি বৃষ্টি হয় তাহলে হয়ে গেল আমার পুজো ঘোরা। দেখো অনেকটা অপেক্ষা করার পর বৃষ্টিটা কমে এখন ফুল অন রোদ চলে এসছে। তো এবার আমরা বেরোবো, বেরোতে তো হবেই। সো চলো বেরোই, বাই। এখন আমরা যাচ্ছি বাজারে বাজার করতে। মা করবে বাজার। আর চলে এলাম আমরা বাজারে। তো মা এসেছিলো প্রতিদিনের ওই সবজি টবজি কিনতে, তো আমিও মায়ের সাথে আজকে মাকে কোম্পানি দিতে এসেছিলাম। আচ্ছা জানো, এই বাজারটার সাথে না আমার অনেক মেমোরিজ জুড়ে আছে। আমি যখন ছোট ছিলাম তখন মায়ের সাথে প্রতিদিন এখানে বাজার করতে আসতাম। তো এখন তো আর সময় হয়ে ওঠে না আসার, তো আজ আমি সময় পেয়েছি, তাই ভাবলাম যে একবার ঘুরে আসি বাজার থেকে। বৃষ্টি চলে এলো, কিরকম ওয়েদার রে বাবা, সে দিল আবার। বাজার আমাদের অলমোস্ট হয়ে গেছে, এখন আমি চলে এসেছি পেয়ারা কিনতে। তো পেয়ারাটা কিনেই বাড়ি বেরোবো। 5 নম্বর ঠাকুর দেখে নিলাম আমি আর মা। ঘুরে ঘুরেই বাজার করতে করতে 5টা ঠাকুর হয়ে গেল। দেখা তো কেনা টেনা সব হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। আন্টি আমার চশমাটা ছিনিয়ে নিয়ে পরে নিল। বাজার দিয়ে এসছি না যুদ্ধ করে এসছি জানি না। স্নান করে আসি, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। তবে স্নান করেও চলে এলাম। স্নানে যাওয়ার আগে দেখলাম যে ভালোই রোদ ছিল, স্নান দিয়ে বেরিয়ে দেখছি এরকম পুরো ভাসিয়ে দিয়েছে বৃষ্টিতে। এখন আমি ঝটপট আমার লাঞ্চটা করে নেবো। তো সবে মাত্র আমি ঘুম দিয়ে উঠলাম, আর ঘুমটা আমার ভেঙেছেই বাইরের বক্সের আওয়াজে। দুর্গা ঠাকুরের গান হচ্ছে, বাইরে পুরো লাইট জ্বলছে, আর সব থেকে বড় কথা বৃষ্টিটা হচ্ছে না। মানে ঠাকুর আমার কথা শুনেছে। ঠাকুরকে অনেক করে প্রে করেছিলাম যেন বৃষ্টিটা না হয়। চা করছি, আজকে মা খাবে আমার হাতের চা অনেক দিন পর। এখন হচ্ছে মা আর আমার চাই পার্টি। আগে চাই খাবো, তারপরে ঘুরতে যাব। চাটা কেমন হয়েছে? সো আমি রেডি। তো এই হলো আমার পঞ্চমীর আউটফিট। তো এখন আমরা রিধিও চলে এসছে, এখন আমি বেরোবো। সো এই হলো আমার আজকের আউটফিট। হ্যাঁ চলে এসছে, ঠিক আছে। ফাইনালি আমরা বেরোলাম। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গরম লাগবে বলে একটা ফ্যান নিয়ে এসছে। আমি লাইনে দাঁড়িয়ে কি করব? হাওয়া খাবে। হাওয়া খাবো আমি লাইনে দাঁড়িয়ে, এইভাবে। সুখের জীবন, সুখের জীবন। এইভাবে আমি হাওয়া খাবো বলে ও আমার জন্য নিয়ে এসছে। থ্যাংক ইউ। রে ঘুম পাচ্ছে তোর? না না
এখন থেকে ঘুম পেলে হবে? এখন কত ঠাকুর দেখা বাকি আছে। তো প্ল্যানিং আছে মেবি নর্থ বলছে, যখন হয়তো নর্থেই যাবো বা নাও যেতে পারি। পুরো পুজোতে এটা কিন্তু আমাকে অনেক হেল্প করবে। চলো দেখা হচ্ছে এবার যেই প্যান্ডেলে যাব ফার্স্ট ঠাকুর দেখতে, সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এসছি এখন প্রগতি সংঘ ক্লাবের ঠাকুর দেখতে। এই যে এদের প্রগতি সংঘের ঠাকুর দেখে এখন আমরা যাচ্ছি পল্লী উন্নয়ন সমিতির ঠাকুর দেখতে। আর আমরা চলে এলাম। তো দেখতেই পাচ্ছ বাইরে থেকে একটা খুব বড় একটা ঘটের মতো দেখতে লাগছে। তো এটার ভিতর থেকে এখন আমরা যাব। এবারে যাচ্ছি আমরা নাকতলা উদয়ন সংঘ। আমরা ঢুকছি নাকতলা উদয়ন সংঘতে। মা সেই মন্দির, সবার গায়ে কাটা দেয় এটা দেখলো। তোর ভিআইপি পাশে কুছ তো কাম আয়া না, কুছ তো কাম না, প্রতি বছরই কাজে লাগে, কাজে লেগেছে। ও ওয়াও, এই জল আছে নিচে। এটার থেকে কাকা জল আসছে, এটার থেকে জল আসছে এটা। ও বাবা, এটা হেভি ব্যাপার। ও বিশাল সুন্দর বানিয়েছে। না আমাদের গায়েও জল পড়ছে। জল তো পড়বেই না। চলো, তো এখন আমরা যাচ্ছি কাশী কোষ লেক। বাজে 2:05 আর লাইন দেখো, এটা কাশী কোষ লেক। এরকম লাইন হলে তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, ভিআইপি লাইনের এই অবস্থা। এটা ভিআইপি লাইন। আর আমরা চলে এলাম। তো এখানে এসে তো আমি কিছুই ঠিকমতো দেখতে পাচ্ছি না। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এত ভিড় আছে। তো আমি নিজেও ঠিকমতো দেখতে পারিনি, আর তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। যাই হোক, এখন আমরা যাচ্ছি হাতিবাগান। আর আমরা চলে এলাম। তো এখানকার থিম ছিল ভারত ছাড়ো আন্দোলনের যে ইতিহাসটা, তার মধ্যে যে নারী সংগ্রামের কাহিনী, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। হাতিবাগান নবীনপল্লী দেখে এখন আমরা যাচ্ছি রাজডাঙ্গা নব উদয় সংঘ। তো আমরা চলে এলাম, আর এখানে দেখতেই পাচ্ছ এখানকার থিম কিন্তু বেশ ইউনিক লাগলো আমার। কারণ বাইরে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরোটাই এক্সরের প্লেট দিয়ে করেছিল, মানে ওটা মুভ হচ্ছিল। তো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল সামনে থেকে। এখান থেকে আমরা সোজা যাচ্ছি কেন্দুয়া শান্তি সংঘ, কারণ অনেকের মুখে শুনেছি এখানে প্যান্ডেল নাকি ভীষণ সুন্দর করেছে। তো তবে থেকে ভেবেছিলাম যে এখানে তো যেতেই হবে।
এসেছি আমরা কেন্দুয়াতে অ্যান্ড ভোরও হয়ে গেছে, তাই তো? হচ্ছে ভোর হয়ে গেছে, কেন্দুয়া পৌঁছতে পৌঁছতে আমাদের ভোর হয়ে গেল। আমরা হ্যাঁ, চলে হ্যাঁ। এসেছি কেন্দুয়া। কেন্দুয়া চলে এসেছি এখন। তো আমাদের পঞ্চমী একদম এন্ড, ভোর হয়ে গেছে আর দেখো আমাদের কমপ্লিট। এটা আমাদের লাস্ট ঠাকুর দেখিয়ে দিই তোমাদেরকে। একটু ভালো কোয়ালিটি আছে। আমার মানে বেস্ট লেগেছে। সামনে একটা বড় মুন আছে। চাঁদের পাহাড়। ওয়াও, কি সুন্দর করেছে এটা। দেখতে পাইনি ওই দিক থেকে। মেয়ের জিনিসই দেখতে পাই। তোর করেছে ভাই। চাঁদটা তোল। চাঁদটাই তো মেন। সকাল হয়ে গেছে, সত্যি সকাল হয়ে গেছে। প্রথম দিনেই অনলাইন মেরে দিলাম। তো আমাদের পঞ্চমী শেষ অ্যান্ড ষষ্ঠী শুরু। মুখগুলো দেখ আমাদের, পুরো বিধ্বস্ত আজ। তাহলে চলো দেখা হচ্ছে ষষ্ঠীর ব্লগে।